শিববাড়ির পাঠানপাড়ায় ৫তলা ভবন আতিয়া মহল। এরই নিচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে এমন সন্দেহে বৃহস্পতিবার থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরবর্তীতে সেই অভিযান পরিণত হয় আতঙ্কে। চট্টগ্রামের সীতাকুণ্ড অভিযানে গ্রেফতার ২ জঙ্গির তথ্যের ভিত্তিতেই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানার সন্ধান পান গোয়েন্দারা। এরপর থেকে শুরু হয় শ্বাসরুদ্ধকর জঙ্গি অভিযানের। শনিবার সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম যোগ দিলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আতিয়া মহল থেকে নারী শিশু সহ ৭৮ জনকে উদ্ধার করা হয়। জঙ্গিদের ছোড়া বোমায় ২ জন পুলিশ ইন্সপেক্টর সহ নিহত হয় ৬ জন। পুলিশ, সাংবাদিক, পথচারী সহ আহত ৪০ জনেরও বেশি। এত কিছুর পরও দেশের সবচেয়ে বড় জঙ্গি অভিযানের উৎকণ্ঠার অবসান ঘটেনি। জঙ্গিরা বিস্ফোরক নিয়ে বাড়িটির ভেতরে থেকে যাওয়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে একইভাবে ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি গোয়েন্দারা খবর পান সিলেট নগরীর সূর্যদিঘল বাড়ি নামে একটি ভবনে শায়েখ আব্দুর রহমান ও তার সঙ্গীরা লুকিয়ে আছে। ২৭ ফেব্রুয়ারি রাত ১২টায় সূর্যদিঘল বাড়ি ঘিরে অভিযান শুরু করে র্যাবের কমান্ডো দল। তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখা প্রধানের কর্নেল গুলজারের কৌশলে পরাজিত হয়ে ৩৩ ঘণ্টা পরই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আত্মসমর্পণ করেন শায়েখ আব্দুর রহমান। এর আগে রাজধানী হলিআর্টিজান বেকারির জঙ্গি অভিযানে অপারেশন থান্ডারবোল্টে কমান্ডোদের মাত্র সময় লেগেছে ১০ মিনিট। একে একে মিরপুর, কল্যাণপুর, উত্তরার আশকোনা সহ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও এমন বিধ্বংসী আক্রমণ হয়নি জঙ্গি আস্তানার আশেপাশে। সিলেটের শিবপুরের এই জঙ্গি আস্তানার মতো এতটা সময়ও লাগেনি অন্য কোনো অভিযানে। তবে সূর্যদিঘল বাড়ির অভিযানের সাথে আতিয়া মহলের পার্থক্য এই যে রক্তপাতহীন অভিযান সূর্যদিঘলে ঘটলেও জঙ্গিরা হামলা চালিয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আতিয়া মহল থেকে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।